কাবিলা ভাইকে দেখে মনে পড়েছিল বরিশাইলার মন চাই না হারে আমি ঢাকাইয়া। আবার এখন আমার কমলদাকে দেখে মনে পড়লো বিক্রমপুরে বাপের বাড়ি ছিল একদিন পদ্মার পার, বন্ধুর বাড়ি কোন ঠিকানায় হইল না জানায় আমার। কিছু মানুষ আছে যে নম করে ভোট চায়, যখন চ্যাটটাতে বসে তখন ফেরোয়ানের মতো আচরণ করে, সেই ফেরোয়ানের ভয়ে বলে। দুষ্টু লোকের দুষ্টুমির কথা একটা বলেছেন, এই আসলে দুষ্টু লোক বলে কাদেরকে আপনি ইঙ্গিত করেছেন? এটা দর্শক বুঝতে পারবে। আমি নাসরিন চাই না কারো কথা বলতে, কিন্তু যতটুকুই বলেছি, মানে কতটুকু কষ্ট পেলে, কতটুকু পিঠে দেয়ালে পিঠ ঠেকে গেলে তখন মানুষের এই কথাটা বের হয়। স্বতন্ত্র থেকে কেন? মিশা ভাই আমার বাসায় গিয়ে আমাকে সাইন করিয়ে এনেছিল। আমি 3-4 দিন পরে আমি ভাবলাম যে আসলে আমি একজন শিল্পী, আমার উচিত না, আমার সবার সাথেই ভালোবাসা দরকার সবার। এই কারণে পরে আমি মিশা ভাইকে না করে আমি স্বতন্ত্রতে দাঁড়িয়েছি। ধন্যবাদ যে আমার এই সুন্দর কথাটা সে সুন্দরভাবে রিসিভ করতে পেরেছে। আপনি কোনো পক্ষেই গেলেন না, সেক্ষেত্রে স্বতন্ত্র প্রার্থী হিসেবে যদি জয়ী হতে পারেন, আপনি কি আপনার যে মতাদর্শ, আপনার যে চাওয়া, সেগুলোকে আপনি এখানে আসলে এক্সিকিউট করতে পারবেন কি? তো পারবো না, তবে যারা পাশ করে আসবে তাদের সাথেই মিলেমিশে আমাকে কাজ করতে হবে। আমি যদি তাদেরকে একটি কথা বলি, আমার বিশ্বাস তারা আমার কথাটি রাখবে। আর আমি ভালোকে ভালো বলবো, আমি মন্দকে মন্দ বলবো। আমি সবসময় বরাবরই আমি এই টাইপের মানুষ, আর এই টাইপের বলি আমি কিন্তু স্বতন্ত্র করি। আর যারা আমার শিল্পী ভাই বোনরা তারা ভালো করে জানে যে নাসরিনের সামনে অন্যায় কিছু করা যাবে না। ওটা করার সাথে সাথে নাসরিন 1 সেকেন্ডও দেরি করবে না সেটা প্রকাশ করার। এই কারণে ওই কারণে সবাই আমাকে ভয় পায়। আমাকে এই জায়গাটায় ভয় পায় মানে কি, আমাকে রেসপেক্ট করেই তারা জানে যে নাসরিন অন্যায়টাকে প্রশ্রয় দেয় না।